মাথায় অ্যামাজনের জীব-জন্তুর পালক দিয়ে তৈরি বিশেষ মুকুট আর গায়ে ভিন্ন ধরনের পোশাক, হাতে দ্রোহের প্ল্যাকার্ড আর মুখে ধরিত্রী রক্ষার বিপ্লবী সুরের স্লোগান। প্রচণ্ড তাপ উপেক্ষা করে কখনো হেঁটে আবার কখনো দৌড়ে সুরে সুরে চলছে জলবায়ু রক্ষার নাগরিক বিক্ষোভ। নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে পরিবেশের ন্যায্যতা বুঝে নিতে এ আয়োজন। ব্রাজিলের বেলেমে যখন জলবায়ু সম্মেলন চলছে তখন পাশেই প্রায় 50,000 পরিবেশ কর্মীর অংশগ্রহণে শহরের সাও ব্রাজ মার্কেট থেকে শুরু হওয়া মিছিলের শেষ প্রান্ত পৌঁছেছে কাভানা ভিলেজে, যার সামনে ছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী দল আর পিছনে তরুণরা। তাদের স্পষ্ট অঙ্গীকার, উন্নয়ন চাই কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়। গ্লাসগোর 26তম জলবায়ু সম্মেলনের পর এবারই প্রথম সম্মেলনের আয়োজক শহরে বড় ধরনের এমন বিক্ষোভ। বেলেম যেন জলবায়ু কর্মীদের পুরানো ক্ষোভে বারুদ জুগিয়েছে। আদিবাসীদের এই রোড শো থেকে অ্যামাজনে তেল গ্যাস অনুসন্ধান ও আদিবাসী ভূমিতে কর্পোরেট আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। দেশি বিদেশি পরিবেশ কর্মীরা বলছেন, জাতিসংঘ ও জলবায়ু সম্মেলন আয়োজকরা পরিবেশ রক্ষা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দিকে মনোযোগ না দিয়ে বরং সচেতন পরিবেশ কর্মীদের মোকাবেলার দিকে বেশি মনোযোগী, যা আদিবাসীদের আরও খেপিয়ে তুলেছে। জলবায়ু সম্মেলন আসলে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য কাজ করছে না। জলবায়ু সম্মেলন মূলত কাজ করছে যারা এটা মোকাবেলার প্রচেষ্টায় লিপ্ত তাদেরকে কিভাবে প্রতিহত করা যায়। হয়তো তারা এটা মনে করছে তাদের সক্ষমতা আছে এটা মোকাবেলা করার কিংবা এটা উত্তরণের, কিন্তু গরিব দেশগুলি বেশি ভালনারেবল, কিন্তু আসলে তো প্রকৃতির সাথে কেউ টিকে থাকতে পারবে না। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, কপ কর্তৃপক্ষ জলবায়ু পরিবর্তন রোধ করতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। তাই তারা লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিপূরণের দিকে নজর না দিয়ে উল্টো পরিবেশ কর্মীদের মোকাবেলা করতে প্রবেশ পথে সেনাবাহিনী মোতায়েনে বেশি ব্যস্ত। They had no other way but to protest and send a strong message to President Lula, because they are also angry with the Brazilian government because all the oil drilling and extraction that's happening, and their homes are being destroyed, their lands are being taken away. So this message is important, that this place has to really reboot itself to make sure it is still relevant for indigenous people, for vulnerable populations, for women, children and everybody who's on the front line of the climate crisis. বাংলাদেশ সরকারের প্রতিনিধিরাও একমত পোষণ করে বলছেন, কপ তার উদ্দেশ্য থেকে সরে গেলেও এই আয়োজনই বিপর্যস্ত দেশগুলোর একমাত্র ও শেষ ভরসা। যে অবস্থাটা দেখা যাচ্ছে, বিশেষ করে বর্তমানে যে বৈশ্বিক প্রেক্ষাপট, সেটা আমাদের পরিবেশে আলোচনা এবং পরিবেশের জন্য, ক্লাইমেট চেঞ্জের জন্য একটা অনুকূল পরিবেশ না। আমেরিকা সরে গেছে, এখন যারা যারা মেজর এমিটার তারাও সরে যেতে চাচ্ছে, এবং আমাদের যে ক্লাইমেট ফাইন্যান্স যে আসবে, বেশি পরিমাণে আসবে, সেই টাকাটা ডাইভার্ট হয়ে যাচ্ছে অন্য জায়গায়। গবেষণায় দেখা গেছে, বর্তমান গড় তাপমাত্রার গতি চলতে থাকলে খুব শিগগিরই 1.5 তাপমাত্রা অতিক্রম করবে পৃথিবী, যার সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশে। প্রায় 3.5 দশক আগে থেকে শুরু হওয়া এই বিশ্ব জলবায়ু সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মতো পরিবেশ বিপর্যয়ে থাকা দেশগুলোকে রক্ষা করা, পাশাপাশি পুরো বিশ্বে মানুষের বসবাসযোগ্যতা নিশ্চিত করা। কিন্তু উন্নত বিশ্বের অনীহা আর বিশ্ব মোড়লদের খামখেয়ালির জন্য এই আসরগুলো ধীরে ধীরে তার প্রয়োজনীয়তা হারাচ্ছে। তাই পরিবেশ কর্মীরা বলছেন, যদি উন্নত বিশ্ব সজাগ না হয় তাহলে একদিকে যেমন বাংলাদেশের মতো পরিবেশ বিপর্যয়ে থাকা দেশগুলো ধ্বংসের দিকে এগিয়ে যাবে, পাশাপাশি পুরো বিশ্বে মানুষ তার বসবাসযোগ্যতা হারাতে পারে। মাহমুদ রাকিব, এখন বেলেম, ব্রাজিল।